করব সেই অ্যালগরিদমটা হচ্ছে আমাদের অলওয়েজ কি করতে হয়, আমি এটা জাস্ট রিক্যাপ করছি, আমি খুব বেশি আর ডিটেইলে যাব না, কারণ এটা অলরেডি ডেটা স্ট্রাকচার কোর্সে আমরা কভার করে ফেলছি। সো আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে যে কোনো অ্যালগরিদম বা যে কোনো ডেটা স্ট্রাকচার আমরা যখন ইমপ্লিমেন্ট করি তখন হচ্ছে আমাদের আসলে জিনিসটা কম্পেয়ার করতে হয় যে আমরা যে ডেটা স্ট্রাকচার বা যে অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করলাম এটা হচ্ছে কতটা ভালো। কারণ আমাদের কি করতে হয়, এটা এক একটা পিসিতে হয়তো আমাদের এক এক অ্যালগরিদম গুলো রান করবে, কখনো হয়তো এটা অনেক ভালো কনফিগারেশন পিসিতে রান করবে, কখনো খারাপ কনফিগারেশন পিসিতে রান করবে। তো আমরা যেটা দেখছিলাম যে আমরা সাধারণত কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি কিভাবে, আমরা তিনটা ফাংশন ইউজ করে সাধারণত কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি। আমরা একটাকে বলতাম হচ্ছে বিগ ও নোটেশন, একটাকে বলতাম হচ্ছে বিগ ওমেগা নোটেশন, আর একটাকে আমরা বলতাম কি বিগ থেটা নোটেশন। সো হোপফুলি তিনটা ফাংশন হয়তো সবার খেয়াল আছে। আমি একটু জাস্ট ছোট করে রিক্যাপ করে দিব আজকের ক্লাসে মেইনলি। সেটা হচ্ছে আমাদের যখনই আমরা বলি যে আসলে আমরা কোন একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব, তো ওই কমপ্লেক্সিটিটা আমরা অলওয়েজ সাধারণত বিগ ও নোটেশন দিয়ে অ্যানালাইসিস করি। সো বিগ ও নোটেশন বলতে কি বোঝায়, যে আমাদের কাছে সাধারণত একটা ফাংশন থাকবে এবং এই ফাংশনের দুইটা ফাংশন থাকে বেসিক্যালি আমাদের কাছে, এবং আমরা অলওয়েজ জানি কি যে আমাদের একটা কনস্ট্যান্ট লাগে, এটা আসলে c1 না, আমাদের যেহেতু এখন একটাই, সো শুধু c হলেই হবে, এবং এটার সাথে আমাদের কি লাগে, আরেকটা ফাংশন লাগে। এবং এখানে আমাদের একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে অবশ্যই c কে গ্রেটার দ্যান 0 হতে হবে এবং n ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল n নট হওয়া লাগবে। এবং আরেকটা যেটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে n নট হচ্ছে হবে আমাদের অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল 1। সো এই শর্তগুলো যদি ফিল আপ করে তাহলে যে কোনো একটা ফাংশনকে আমরা কি বলতে পারি, যে আমরা gn হচ্ছে big O of fn, আমরা এরকম করে বলতে পারি যে gn টা হচ্ছে একটা big O ফাংশন অফ fn। আচ্ছা, সো এটা মোটামুটি আমরা এই ডেফিনিশনটা গত সেমিস্টারে পড়ে আসছি, যে এখানে fn আর gn টা কি, তাই না? যে fn টা কি আর হচ্ছে gn টা কি। fn আর gn হচ্ছে বেসিক্যালি কি দুইটা ফাংশন। আর স্যার ভয়েসটা খুব আস্তে আস্তে আসতেছে, আর মনে হচ্ছে যে মনে হয় স্যার দূর থেকে কথা বলতেছেন এরকম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে একটু এটা কি আমার কাছে মনে হচ্ছে নাকি অন্যরাও এটা মানে এরকম মনে হচ্ছে আপনাদের নাকি? না, আমার কাছেও সেম মনে হচ্ছে, স্যার দূর থেকে কথা বলছে, আমি আরো ভাবতেছি আমার হেডফোনে সমস্যা করতেছে। আমিও সেম ফিল করছি। আমার কাছে আচ্ছা মনে হয়েছে যে আমার আচ্ছা, তো বলতে হবে তো। একজনে বললেই তো হয় ভাই। থ্যাংক ইউ ভাই। প্রথমে আমি কনফিউশন আসছিলাম যে আমার মোবাইলে ডিস্টার্ব, আমার ওখানে ডিস্টার্ব কিনা। আসলে আমরা সবাই মনে করছি নিজেদের সমস্যা। হ্যাঁ, সেম প্রবলেমটাই, আমি হেডফোন কানেক্ট করতেছি, খুলতেছি, এরকম করতেছি আর কি। আচ্ছা, এখন কি আচ্ছা ঠিক আছে। স্পষ্ট শোনা যাচ্ছে বা এখনো নাকি এখনো সাউন্ড সমস্যা? স্যার শোনা যাচ্ছে, মোটামুটি শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি আরেকটু জোরে বলার ট্রাই করতেছি তারপর। আর যদি এরকম প্রবলেম হয় অবভিয়াসলি বলবেন আর কি, ঠিক আছে, সমস্যা নাই, যেটাই প্রবলেম হবে বলবেন। আচ্ছা, সো আমরা হচ্ছে দেখছিলাম বিগো নোটেশন। সো বিগো নোটেশনে আমি যেটা বলছিলাম যে বিগো নোটেশনে আমাদের কি থাকে, আমাদের দুইটা ফাংশন থাকে। আমি হচ্ছে রেড কালার দিয়ে এটা হাইলাইট করে দিছি, যে একটা ফাংশন থাকে হচ্ছে আমাদের fn আর একটা ফাংশন থাকে হচ্ছে আমাদের gn।
এবং আমাদের একটা ডেফিনেটলি একটা কনস্ট্যান্ট থাকে। এই কনস্ট্যান্টটা হচ্ছে কি হতে হবে, অবশ্যই আমাদের এই জিরোর থেকে হচ্ছে বড় হতে হবে। আর এই বিগ ও ফাংশনটা একটা এন এর মানের উপর নির্ভর করে। এন এর মানটা অলওয়েজ হচ্ছে কি হতে হবে, 1 থেকে বড় অথবা 1 এর সমান হতে হবে। তো এই শর্তটা যদি ফিল আপ করে, তখন হচ্ছে আমরা একটা ফাংশনকে বলতে পারি যে এই ফাংশনটা হচ্ছে, যেমন এইখানে জিএন হচ্ছে কি বিগ ও অফ এফএন। ঠিক আছে? সো আমরা যেমন একটা এক্সাম্পল দেখতে পারি এখানে, সেটা হচ্ছে কিরকম ছিল, আমরা যদি ধরা যাক যে আমাদের একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে fn হচ্ছে একটা ফাংশন। ধরলাম আমি ফাংশনটা হচ্ছে সিম্পল একটা ফাংশন, সেটা হচ্ছে n, অথবা আমরা ধরতে পারি ফাংশনটা হচ্ছে n প্লাস 2। এখন এই ফাংশনটার একটা বিগো ফাংশন আমরা যদি এরকম ডিজাইন করি যে gn কে আমরা ডিজাইন করতে পারি হচ্ছে ধরা যাক n স্কোয়ার। ঠিক আছে? সো আমাদের বিগোতে আমরা দেখছিলাম আমাদের কোন শর্তটা ফিল আপ করতে হয়, আমাদের বিগোতে আমরা দেখছিলাম হচ্ছে fn কি হবে, অলওয়েজ লেস দেন ইকুয়াল হবে হচ্ছে c ইনটু gn। সো এখন আমরা যদি দেখি যে আমাদের fn টা কত, n প্লাস 2, আর আমাদের c টা আমরা আপাতত কিছু করিনি, gn টা আমি কত বলছি, n স্কোয়ার। এখন আমরা n এর বিভিন্ন মান দিয়ে টেস্ট করতে পারি। যেমন n এর মান যদি আমি এখানে 0 দেই, সো জিরোর জন্য কি এই জিনিসটা স্যাটিসফাই করবে? জিরোর জন্য এই জিনিসটা স্যাটিসফাই করবে না, কারণ তখন আমার এখানে হবে কত, এখানে হবে 2, এখানে হবে হচ্ছে, আর সি এর মান ধরা যাক, এন এর মান হচ্ছে আমি দিলাম ধরা যাক 0, আর সি এর মান দিলাম ধরা যাক 1। সো সি এর মান হচ্ছে 1, এন এর মান 0, তার মানে 0 স্কোয়ার। তার মানে হচ্ছে আমার কি, এই পার্টটা বড় হওয়ার কথা ছিল কিন্তু এই পার্টটা হয়ে যাচ্ছে ছোট। সো n ইকুয়ালস টু 0, c ইকুয়ালস টু 1, এইটার জন্য আমার কি হবে না, বিগো ফাংশনটা স্যাটিসফাই হবে না। সো আমি এখন যেটা করতে পারি সেটা কি, n এর মান বাড়াতে পারি, c এর মান যা ছিল সেটা রাখতে পারি। সো এখন হচ্ছে আমাদের কি হবে, আমরা এটা যদি মুছে দেই, এখন n এর মান হচ্ছে আমাদের যেহেতু 1, সো এখানে হচ্ছে কত আমাদের 3, আমাদের c এর মানও 1, আবার n এর মান হচ্ছে 1। তার মানে এটাও কি হচ্ছে না, কারণ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। তার মানে আমার এই সাইডেরটা যেটা বড় হওয়ার কথা ছিল এখানে এখনো সেটা বড় হয়নি। সো আমি এখানে যদি 2 দেই তাহলে কি হবে, n এর মান 2, c এর মান হচ্ছে ধরা যাক 1, মানে n ইকুয়ালস টু 2 দিয়ে যদি আমি হিসাব করি, c ইকুয়ালস টু যদি 1 দিয়ে হিসাব করি, তাহলে কি হবে আমাদের n এর মান 2, 2 প্লাস 2 মানে কত, 2 প্লাস 2 মানে হচ্ছে 4, আর এখানে আমার 2 স্কোয়ার মানে হচ্ছে কত, 4, আর সি এর মান তো 1। তার মানে এইখানে এসে কিন্তু আমার 4 লেস দ্যান ইকুয়াল 4, মানে 4 ইকুয়াল 4, তার মানে হচ্ছে ট্রু। সো এইখানে আমি n ইকুয়ালস টু 2 আর c ইকুয়ালস টু 1 এর জন্য আমি যেটা দেখলাম যে আমি আমার বিগো যে, সরি এটা দিয়ে চলে আসছে, হ্যাঁ। সো n ইকুয়ালস টু 2 আর c ইকুয়ালস টু 1 এর জন্য আমি দেখলাম হচ্ছে কি আমার এই যে কন্ডিশনটা, বিগো ফাংশন হওয়ার জন্য যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা হচ্ছে স্যাটিসফাই করতেছে। এখন আমি আরেকটু টেস্ট করে দেখব যে n এর মান 3 এর থেকে, সরি 2 এর থেকে বড় হওয়ার পরও কি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা। কারণ অনেক সময় এরকম হতে পারে যে আমার হয়তো লোয়ার কোনো একটা ভ্যালুর জন্য হয়তো আমার কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে, কিন্তু আমার এন এর বড় কোনো মানের জন্য আবার স্যাটিসফাই করেনি, এরকম রেয়ার কেসে হতে পারে। ঠিক আছে? সো আমরা অলওয়েজ কি করব, এন এর যখন এরকম কোন একটা মানের জন্য আমরা এরকম কোন একটা মান খুঁজে পাবো, তখন সাথে সাথে আমার কি করতে হবে, এন এর পরের 1-2টা মান পর্যন্ত যে আমার আসলে দেখতে হবে যে পরের মানগুলোর জন্যও আমার কন্ডিশনটা কি স্যাটিসফাই করছে কিনা। সো আমরা এন এর মান যদি এখানে কত 2 আছে, আমরা হচ্ছে যদি 4 বসাই এন এর মান, তাহলে কি রকম হয়, এন এর মান, সরি এটা তো মোছার দরকার ছিল না, এটা n প্লাস 2, এটা ঠিকই থাকবে।
সো আমরা নিচের অংশটুকু মুছে দিব। হ্যাঁ, সো এখন আমরা যদি n এর মান ধরা যাক 2, আমরা 3 বসালাম না, আমরা ধরেন 4 বসালাম, অথবা n এর মান 5 বসালাম, একটু বড় মান বসিয়ে দেখলাম যে বড় মানের জন্য কাজ করে কিনা। সো 5 প্লাস 2, 5 প্লাস 2 আমার হচ্ছে কত 7, সি এর মান যা আছে তাই 1, আর এখানে হচ্ছে কত 5 স্কয়ার, তার মানে হচ্ছে কত 25, তার মানে 7 লেস দ্যান ইকুয়াল 25। আমি দেখলাম যে 5 এর জন্য আমার এই কন্ডিশনটা ট্রু, মানে এই সাইডে আমার বড় আসার কথা, এই সাইডে বড় আসতেছে, মানে 25 এটা বড়, মানে এই অংশটা বড়। সো আমার কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এখন আমি যদি খেয়াল করে দেখি n এর মান আমি যদি 10 বসাই, 100 বসাই, যাই বসাই, 100 যদি বসাই তাহলে কি হবে, এখানে হচ্ছে 100, 100 যোগ 2 এখানে কত 102, আর এখানে 1 ইন্টু 100 স্কোয়ার, এটা ডেফিনেটলি 100 স্কোয়ার হচ্ছে কি হবে 102 এর থেকে বড় হবে। তার মানে আসলে n এর মান এই 2 থেকে এরপর আমি যত বড় আসলে নেই না কেন, আমার অলওয়েজ কি এই কন্ডিশনটা হচ্ছে স্যাটিসফাই করবে। সো আমি যেটা বলতে পারছি তাহলে যে এখন আমাদের যে কন্ডিশনগুলো আমি পেলাম সেই কন্ডিশনগুলো দিয়ে আমি এখন চাইলে বলতে পারি যে আমার জি অফ এন, যেটা জি অফ এন হচ্ছে কি বিগ ও অফ এন, তবে কোন কন্ডিশনের উপর বেস করে, কন্ডিশনটা হবে হচ্ছে আমার এই যে এই কন্ডিশনের উপর বেস করে, মানে আমরা বলতে পারবো জি এন হচ্ছে একটা বিগ ও অফ এফ এন, কিন্তু আমার এন এর মান আর সি এর মানটা বলে দেওয়া লাগবে যে এন এর কোন মান আর সি এর কোন মানের জন্য হচ্ছে এই জিএন এফ এন এর বিগো হবে। সো আমরা এটা বলে দিব যে n ইকুয়ালস টু 2 আর c ইকুয়ালস টু 1 ফর n ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু 1। সো এইটা অবশ্য আমি আগেই দেখাইছিলাম আপনাদের, যখন ডেটা স্ট্রাকচার কোর্স নিছে আমি তখনই এটা দেখাইছিলাম। সো আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে একটু বলতে পারেন তাও, কারণ এর পরের যে দুইটা, এই দুইটা আসলে জাস্ট এই কন্ডিশনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এফএন এখানে গ্রেটার দ্যান ছিল, সরি লেস দ্যান ছিল, এখানে এফএন গ্রেটার দ্যান হয়ে যাবে, এটাই, আর কোনো চেঞ্জ আসবে না। সো কারো কোনো কনফিউশন আছে এটাই? আচ্ছা, সো ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যেটা সেটা হচ্ছে সামনে একটু আগাতে পারি। ওকে, সো বিগোর ক্ষেত্রে তাহলে আমাদের কি ছিল, বিগোর ক্ষেত্রে হচ্ছে আমাদের ছিল যে আমরা যেটা দেখলাম যে একটু ছোট করে লিখি এখন, এফ এন ছিল হচ্ছে আমাদের কি লেস দেন ইকুয়াল সি ইন্টু জি এন, এটা ছিল আমাদের বিগ ও। এখন বিগ ওমেগা জাস্ট এই যে চিহ্নটা, আমি যদি এই চিহ্নটা যদি উল্টিয়ে দেই তাহলেই সেটা হয়ে যাবে হচ্ছে আমার বিগ ওমেগা। তার মানে আমি যদি একটু লিখি সেটা হবে কিরকম, এফ এন গ্রেটার দ্যান ইকুয়াল সি ইন্টু জি এন। সো এইটা স্যার, কথা বলার জন্য দুঃখিত স্যার। ক্লাস কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। থ্যাংক ইউ স্যার। সো এখন আমরা হ্যাঁ, সো সি ইন্টু জিএন, আচ্ছা আমি এটা একটু ইয়ে হয়ে গেছে, এটা মুছে ঠিক করে লিখতেছি। সো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এটা সি ইন্টু, সবকিছু সেম থাকবে। বিগ ওমেগার ক্ষেত্রে আমাদের বিগ ও যেটা একদম পুরো সেম জিনিসটাই থাকবে, খালি আমাদের চেঞ্জ হয়ে যাবে কোনটা, আমাদের হচ্ছে জাস্ট এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দেখছি যেটা লেস দ্যান ইকুয়াল ছিল, এটা হয়ে যাবে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, ঠিক আছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে বিগ ওমেগা।
আর আমি এটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে ইয়ে করছি। এইখানে সাইনটা চেঞ্জ আর এখানে হচ্ছে সাইনটা চেঞ্জ। সো বিগ ওমেগার ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের যে ফাংশনটা নতুন যে ফাংশনটা আসলে আমরা নিব, যেমন এফ এন ধরা যাক যদি আমাদের এরকম হয়ে থাকে যে এন স্কোয়ার প্লাস 4, ধরা যাক এটা হচ্ছে আমাদের এফ এন। এখন জি এন এই যে ফাংশনটা, এই ফাংশনটা অলওয়েজ কি হবে, আমাদের যেটা দেখতে পাচ্ছি এফ এন এর থেকে হচ্ছে ছোট হবে। সো আমরা এটা একটু চালাকি যদি করি তাহলে হচ্ছে আমরা এই সাধারণত স্কোয়ার আছে তো এখানে, সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে এই পাওয়ারের মানটা হচ্ছে কমিয়ে একটা ফাংশন বানাতে পারি, যেমন আমি এখানে হয়তো 2n করে দিতে পারি। সো এটা যদি করি তাহলে আমার n এর মান যদি আবার একইভাবে n আর c এরকম, আমরা যদি n ইকুয়ালস টু 1 আমরা যদি n ইকুয়ালস টু 1 c ইকুয়ালস টু 1 থেকে শুরু করি, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখলাম n স্কোয়ার প্লাস 4। আমরা বলছি কি এটা অলওয়েজ বড় হবে কার থেকে, 2n এর থেকে। সো n ইকুয়ালস টু 1 c ইকুয়ালস টু 1, এটার জন্য কি এটা ট্রু হবে? দেখা যাচ্ছে হচ্ছে এটা 1 প্লাস 4, তার মানে হচ্ছে 5, আর 2 ইনটু 1, আর এটার সাথে তো আবার c গুণ হবে, তাই না? সো এটার সাথে আবার c গুণ হবে, সো c এর জন্য তো 1 আছে। সো আমি দেখলাম যে আসলে আমার n ইকুয়ালস টু 1 c ইকুয়ালস টু 1 এর জন্য এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে, মানে কারণ এটা হচ্ছে 5 গ্রেটার দ্যান ইকুয়াল 2। সো আমি যদি খেয়াল করে দেখি যে আসলে n এর মান যতই বাড়াবো, আসলে আমি যদি n এর মান এখানে 2 নেই তাহলে হচ্ছে কত, এখানে 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 4 কত, 8, তার মানে এখানে হচ্ছে 8, আর n এর মান 2 হলে 2 ইনটু 2 হচ্ছে কত, 4 ইনটু 1, তার মানে হচ্ছে 4 ইনটু 1 4ই। সো n ইকুয়াল টু 2, c ইকুয়ালস টু 1, এটার জন্যও কিন্তু আমার কি হচ্ছে, এই দিকেরটাই বড় থাকছে। সো আমি এরকম করে n এর যত মানই নেই, যেমন n ইকুয়ালস টু যদি 100 c ইকুয়ালস টু 1 নেই, n ইকুয়ালস টু 100 c ইকুয়ালস টু 1, এটাও আমি যদি নেই তাহলে আমি কি দেখবো, 100 স্কয়ার প্লাস 4, এটা হচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়াল 2 ইনটু কত, 100 প্লাস, সরি প্লাস তো না, এটা হচ্ছে ইনটু, তাই তো, ইনটু কত 1, তার মানে 100 স্কয়ার মানে হচ্ছে আসলে কি, এরপর 4টা শূন্য, মানে 10,000 যোগ 4 গ্রেটার দ্যান ইকুয়াল 200 ইনটু 1। অবশ্যই 10,004 হচ্ছে বড় হবে, তার মানে আমি যেটা বুঝতে পারছি যে আসলে n এর মান 1 এর থেকে আমি যতই বড় নেই অলওয়েজ হচ্ছে আমার কি হবে, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হচ্ছে ট্রু হবে, বিগ ওমেগার কন্ডিশনটা হচ্ছে ট্রু হবে আমার যদি fn আর gn হচ্ছে এগুলা থাকে। সো আমি যেটা বলতে পারি, তাহলে আমি একটু ইরেজ করি, n আর c এর ভ্যালুটা কত আমাদের যাতে খেয়াল থাকে, n এর ভ্যালু ছিল আমাদের 1, c এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের 1। সো এইটা তো আমাদের জাস্ট দুইটা ফাংশন ছিল। সো আমরা এখন কি বলতে পারি যে gn হচ্ছে বিগ ওমেগা, তো ওমেগাকে আমরা হচ্ছে এইভাবে প্রকাশ করি, বিগ ওমেগা অফ fn ফর, আমাদের n এর ভ্যালু কত ছিল, n এর ভ্যালু ছিল হচ্ছে 1 আর c এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের 1, তার মানে n এর ভ্যালু 1 আর c এর ভ্যালু 1 এর জন্য আমরা বলতে পারি যে gn হচ্ছে fn এর হচ্ছে কি একটা বিগ ওমেগা ফাংশন। সো বিগ ও আর বিগ ওমেগা মোটামুটি দুইটা কনসেপ্টকে একটু রিভাইজ করা হয়েছে। দুইটাই কি কারো কোনো কনফিউশন আছে বা কোনো প্রবলেম, বা শোনা যাচ্ছে না এরকম কোনো প্রবলেম কি এখন হচ্ছে? না স্যার, ঠিক আছে, শোনা গেছে।
ওকে, সো ঠিক আছে। এখন আমাদের লাস্ট আজকে মোটামুটি টপিক, সেটা হচ্ছে বিগ থেটা ফাংশন। সো বিগ থেটা ফাংশনটা হচ্ছে বেসিক্যালি আসলে আমরা এই এতক্ষণ যেটা পড়লাম যে বিগ ও আর বিগ ওমেগা, এই বিগ ও আর বিগ ওমেগার অ্যাকচুয়ালি যেটা বলতে পারেন একটা মিক্সচার আর কি। সো সেটা কি রকম আমরা একটু দেখি। আমাদের বিগ ও আর বিগ ওমেগার ডেফিনেশনটা আমরা রেখে দিচ্ছি যাতে এটা আমরা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। সো বিগ থেটা আমরা যদি বলি, সো বিগ থেটার ক্ষেত্রে আমাদের জাস্ট এই দুইটা কম্বিনেশনকে আমরা ইউজ করব, মানে আমাদের ফাংশন অফ এফএন মানে মেইন যে ফাংশনটা সেটা হচ্ছে আমাদের মাঝখানে থাকবে, এবং এই ফাংশনটা মেইন ফাংশনটা আমরা যদি বিগোর দিকে তাকাই, বিগোর দিকে তাকালে আমাদের কি হচ্ছে, মেইন ফাংশনটা অলওয়েজ কি আমাদের নতুন যে জিএন মানে নতুন যে ফাংশনটা আমরা নিচ্ছি ওই জিএন এর থেকে কি থাকছে আসলে ছোট থাকছে। সো আমরা এখানে এই সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে আসলে বিগ ও। আর মানে আমি যদি এইটুক চিন্তা করি, এই পুরাটা হচ্ছে আমি একটু যদি বিগ ওর সাথে মিলাই তাহলে কি দেখবো, এটা আসলে বেসিক্যালি একটা বিগ ও ফাংশন, বিগ ও ফাংশনের ডেফিনেশন। এখন আমি যদি জাস্ট বিগ ওমেগার দিকে তাকাই তাহলে বিগ ওমেগার দিকে তাকালে কি দেখবো যে ফাংশনটা অলওয়েজ হচ্ছে নতুন যে ফাংশন সেটার থেকে কি বড় হচ্ছে। সো আমি এখানে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে মানে সি2 নিলাম এবং আমি কি করলাম জিএন দিয়ে দিলাম। এখন আমি যদি এইটুক অংশের দিকে তাকাই তাহলে আমি কি দেখব, এইটুক অংশের দিকে যদি তাকাই তাহলে আমি দেখবো না এটা একটা বিগ ওমেগা। সো এইখানে এই জিনিসটাই যে বিগ ও আর বিগ ওমেগা দুইটাকে আমরা যদি আসলে একসাথে করি, একটা ফাংশন দুইটা ফাংশন ইউজ করে সরি এফএন আর হচ্ছে জিএন, তাহলে আসলে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি কি বিগ থেটা। সো আমরা এই যে সূত্রটা পেলাম এটা আমরা কিসের জন্য পেলাম, এটাকে আমরা বলছি বিগ থেটা, এবং এটা আমরা এক্সপ্রেস করি হচ্ছে কিভাবে এই থেটা সাইন দিয়ে। সো বিগ থেটার ক্ষেত্রে শর্তটা কি বোঝা গেছে? তাহলে বিগ থেটার ক্ষেত্রে শর্তটা হচ্ছে এই পুরাটা, মানে এই পুরা অংশটা হচ্ছে আমাদের বিগ থেটার জন্য শর্ত। এর মধ্যে আমরা দেখলাম যে এই অংশটুক হচ্ছে আমাদের কি, এই অংশটুক হচ্ছে আমাদের বিগ ও, আবার এই পুরা অংশটা হচ্ছে আমাদের বিগ ওমেগা। সো বিগ ও আর বিগ ওমেগা দুইটা শর্তকে আমরা যদি জাস্ট ইউনিফাই করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি হচ্ছে বিগ থেটা। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি এবং এখানে যে জিনিসটা সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু ইরেজ করতে হবে, সেটা হচ্ছে সো এখানে আমরা আরেকটা যদি পার্থক্য খেয়াল করি তাহলে দেখবো যে আমাদের এর আগে যেগুলা করছি আমরা সেগুলাই হচ্ছে কি ছিল, আমাদের একটা করে কনস্ট্যান্ট ছিল, যেমন এখানে একটা কনস্ট্যান্ট আবার হচ্ছে এখানেও একটাই কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এখানে আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু আমাদের দুইটা কনস্ট্যান্ট, ঠিক আছে, সি1 আর হচ্ছে সি2। সো এই জিনিসটা হচ্ছে জাস্ট এখানে চেঞ্জ, যে আমাদের এখানে সি1 আর সি2 দুইটার আসলে মান কি করতে হবে, বার করতে হবে। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এখানে জিএন কিন্তু একটাই, আর এনও হচ্ছে কি আমাদের, এনও হচ্ছে একটাই। সো এন আর জিএন হচ্ছে আমাদের সেম থাকছে, শুধুমাত্র কি আমাদের সি1 আর সি2 হচ্ছে
চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে মোটামুটি বিগ থেটা। সো বিগ থেটাটা নরমালি এত বেশি আমরা ইউজ করি না। আমরা বিগ ওমেগাটাও আসলে খুব বেশি ইউজ করি না। আমরা যখনই আসলে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব, আমরা ইউজ করব হচ্ছে কি বিগ ও। এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে এখন বলতেছি। সেটা এখানে তিনটা ব্যাপার আছে। একটাকে আমরা বলি বেস্ট কেস সিনারিও, আমরা একটাকে বলি এভারেজ কেস সিনারিও, আর একটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। এখন আমাদের বেস্ট কেসটা হচ্ছে আমাদের বিগ ওমেগা, আমাদের এভারেজ কেসটা হচ্ছে আমাদের বিগ থেটা, আর আমাদের ওয়ার্স্ট কেসটা হচ্ছে আসলে বিগ ও। সো আমরা যখনই আসলে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি নিয়ে অ্যানালাইসিস করি, আমরা হচ্ছে অলওয়েজ সাধারণত ওয়ার্স্ট কেসটা নিয়ে চিন্তা করি। স্বাভাবিকভাবেই আপনি যখন কোন একটা সিস্টেম ডিজাইন করবেন, আপনি আপনার যদি বাসা বানান, তাহলে কি আপনার যদি 6 তলা ফাউন্ডেশন হয়, আপনি কিন্তু 6 তলার বেশি কখনো বানাবেন না। আপনি বরঞ্চ চেষ্টা করবেন কি যাতে 6 তলার কম বানায়। যেমন ফাউন্ডেশন যদি 6 তলার হয়, আমার হয়তো বাসা আমি 5 তলা পর্যন্ত তুলবো বা 4 তলা পর্যন্ত তুলবো, তাহলে হচ্ছে আমি সেফ। কিন্তু 6 তলা ফাউন্ডেশনে আমি যদি 10 তলা তুলে ফেলি, তাহলে কিন্তু কি, যদিও এটা হয়তো তুলে ফেলা যাবে, মানে হয়তো কিছু হবে না, কিন্তু এটা ডেফিনেটলি কি হবে না, সিকিউর একটা জিনিস হবে না। মানে এটা যে কোনো সময় কি করার চান্স থাকবে, কলাপস করার চান্স থাকবে। সো এই কারণে আমরা অলওয়েজ ধরে নেই যে কি, আমরা যে ওয়ার্স্ট এটার বেশি আমরা যাতে না যাই। মানে বিল্ডিং এর ফাউন্ডেশন যদি 6 তলার হয়, আমার যাতে 6 তলার বেশি কখনো আমরা বিল্ড না করি। সো এই কারণে আমরা অলওয়েজ সাধারণত অ্যালগরিদমের কমপ্লেক্সিটি যখন অ্যানালাইসিস করব, আমরা হচ্ছে বিগ ও নিয়েই কাজ করব। মানে আমরা এই সবগুলোর ডেফিনেশন অবশ্যই আমরা জানবো, আর ফাংশন গুলা যেমন এক্সাম্পল, এটাও হচ্ছে আমরা দেখছি। এর মধ্যে এই এভারেজটার থেকে বেস্ট কেস আর হচ্ছে এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আপনাদের এক্সামের জন্য। আর এই এভারেজটার জন্য হচ্ছে ডেফিনেশনটা এবং এক্সাম্পলটা জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। বাট অ্যালগরিদমের কমপ্লেক্সিটি জানার জন্য আসলে আমাদের এই বিগ ও নোটেশনটা লাগবে, মানে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি আমাদের অ্যানালাইসিস করা লাগবে। সো এইখানে আসলে এই বিগোটা হচ্ছে আমাদের, মানে মেইনলি ভালো মতো জানা লাগবে হচ্ছে আমাদের বিগোটা, বাকিগুলো আমাদের জানা থাকতে হবে। বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, বা সব থেকে আমরা বেশি পাবো হচ্ছে কোনটা, আমাদের এই বিগো নোটেশন। সো ঠিক আছে, আমি আজকে আর এটা এক্সটেন্ড করছি না। এখন সেটা হচ্ছে যে আপনাদের ক্লাসটা এখন থেকে মোটামুটি আমি প্রতি উইকে আর কি একটা রেগুলার হবে। সো এটা আসলে শুক্রবার শনিবার এরকম টাইমেই নিতে চাচ্ছি। এখন আপনাদের হচ্ছে কোন ডেতে বেটার হবে, মানে শুক্রবারে বেটার হবে না শনিবারে বেটার হবে, এটা হচ্ছে বললে ভালো। স্যার শুক্রবার হলে ভালো হয় স্যার। শুক্রবার আসানা হবে স্যারের ক্লাস স্যার শুক্রবারে, তখন দুইটা ক্লাস করলাম স্যার। সো শুক্রবারে উনি কয়টায় নেন ক্লাস? স্যার 8:30 নেন স্যার। আচ্ছা, সো আমারটা তাহলে এই টাইমে হলো তো সমস্যা নাই, 3টার দিকে। সমস্যা নেই স্যার। আচ্ছা, সো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট মানে প্রতি শুক্রবারে আমরা হচ্ছে একটা ক্লাস করব। আর আমরা খুব বেশি লেন্দি ক্লাস করব না, ঠিক আছে? যেহেতু আমাদের এখন আসলে একটু মিনিমাইজ ভাবেই জিনিসগুলো আগাবো। আর আমরা সিলেবাসটাও আসলে এত বেশি ডিটেইল আর এখন হয়তো দেখবো না। আপনারা মোটামুটি একটা, যাতে আপনাদেরও খুব বেশি প্রেসার না পড়ে, ওরকম ভাবেই কভার করার ট্রাই করব, ঠিক আছে? সো ওটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, আমাদের ক্লাসগুলো খুব বেশি লেন্দি হবে না। হ্যাঁ, সো ঠিক আছে, তাহলে আমি স্যার স্যার আমাদের ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের এক্সামের কি হবে স্যার? এইটা হচ্ছে আমাদের এখন ডিসিশন চলছে যে আসলে আমরা ক্লাস তো কন্ডাক্ট করে ফেলছি, এখন আমাদের এক্সাম গুলো কি আমরা অনলাইনে নিতে পারি কিনা, এটা নিয়ে আমাদের ইউনিভার্সিটি থেকে সেন্ট্রালি একটা ডিসিশন আসবে। আসলে এটা শুধুমাত্র আপনারা যে তা না, আমাদের আসলে যে অনার্স ব্যাচ, বিএসসি ইঞ্জিনিয়ারিং যে ব্যাচ, ওদেরও আসলে পরীক্ষা আটকে আছে একটা সেমিস্টারের। কিন্তু এটা খুব সম্ভবত আমাদের একটা রিসেন্টলি আমরা ডিসিশন পাবো যে আমরা হয়তো অনলাইনে এক্সামটা কন্ডাক্ট করব, অথবা